আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিদ্যুতের পরিস্থিতি বাংলাদেশে এটা সম্পর্কে আপনারা জানেন। চরম পর্যায়ে লোডশেডিং চলছে। ইন্টারিম গভর্নমেন্ট এখন ক্ষমতায় আছে, আওয়ামী পতন হয়েছে, তারা পালিয়ে গেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে গত 16 বছরে কুইন্টাল সহ বিভিন্ন নামে বিভিন্ন থেকে কী পরিমাণ টাকা লুট করেছে হাসিনা। শেখ হাসিনা ভোপালি লেডি সামিট গ্রুপের মাধ্যমেও কীভাবে লুট করেছে আপনারা জানেন যে তাদেরকে বিল পে করতে হতো ডলারে। আমাদের বাংলাদেশের মুদ্রা কারেন্সি হচ্ছে টাকা, কিন্তু তাদেরকে ডলারে পে করতে। তো শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, জয়, টিমা, তাদের পরিবারের সদস্যরা এই বিদ্যুৎ থেকে বিভিন্ন কোম্পানিকে ব্যবহার করে। ইউনাইটেড গ্রুপ, ওরিয়ন গ্রুপ, এই দুটো গ্রুপ ছিল বিএনপি পন্থী বিএনপিরা, পরে তাদেরকেও কাজে লাগে। ডরিন গ্রুপ জানেন যে আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা, এই কোম্পানিটা। শিকদার গ্রুপ আওয়ামী লীগের একজন ছিল, সৈয়দপুরে বাড়ি। সামিট গ্রুপের কথা তো জানেন যে পালিশ। এরা ক্যাপাসিটি চার্জ বাবদ যে টাকাটা লুট করেছে আপনারা জানেন, বিলিয়ন ডলার টাকা মেরেছে। আজকে আমি যখন কথা বলছি যে এখানে প্রায় 22 ঘন্টা বিদ্যুৎ ছিল না, জেনারেটর চালিয়ে। ঢাকার অভিজাত এলাকায় গুলশান বাড়িঘরে এখন বিদ্যুৎ থাকে, গ্রামে তো থাকি না, মাঝে মাঝে বিদ্যুৎ থেকে যে লুট করেছে। বিদ্যুতের যারা ডক্টর তৌফিক এলাহি ছিল, নসরুল হামিদ বিপুল ছিল, তারা এক একজন আঙুল ছেড়ে কলা গাছ হয়েছে, বিলিয়নিয়র হয়েছে। তাদের দেশে বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, পাহাড়ের সম্পদ গড়েছে, কিন্তু হয়নি, লোডশেডিং পাবেনি। এখন এটার প্রভাব দেখা যাচ্ছে। সম্প্রতি আদানি গ্রুপ কথা উঠেছে, তার নাকি বকেয়া আছে 50,000 কোটি ডলার। হতে পারে সে এটা নাকি দাবি করেছে। তো এই আদানি গ্রুপকে দিয়েও লুট করে বাংলাদেশকে লুট করে ভারতের আদানি গ্রুপ সম্পর্কে আপনারা জানেন। সেগুলো আরেকদিন আজকে প্রথমতে যে বিদ্যুৎ হয়েছে সেখানে রেখেছে এত বিদ্যুৎ ক্ষেত্র সবুজ লোডশেডিং। এটা হচ্ছে ভারতীয় একটি বাংলাদেশের গণমাধ্যম, কিন্তু এটা ভারতের স্বার্থ এরা দেখে, তারাই এটা শিরোনাম এত বিদ্যুৎ ক্ষেত্র তবু লোডশেডিং। শিরোনাম করেছে জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুৎ কেন্দ্র করেছে আওয়ামী লীগ সরকার। গ্যাসের সরবরাহ কমেছে, বিদ্যুৎ কম দিচ্ছে আদানি। শিরোনাম করেছে বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া 2008 থেকে 9, 2,662 কোটি টাকা, 2022 থেকে 23, 32,960 কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 27,791 মেগাওয়াট, চাহিদা 16,000 মেগাওয়াটের কম। আওয়ামী লীগ সরকার 15.5 বছর কুষ্টিয়া পর্যায়ে 14 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এগুলো হলো উপশিরোনাম ছিল। আমি এই রিপোর্ট থেকে সামান্য কিছু কয়েকটা সেন্টেন্স বাক্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জ্বালানি নিশ্চিত না করে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। চাহিদা তো বিবেচনায় নেওয়া হয়নি, ফলে প্রতি বছর বড় সময় অলস মতিয়ে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্র, দিতে হয়েছে অলস কেন্দ্রের ভাড়া। খরচের চাপ সামলাতে ভোক্তা পর্যায়ের দাম বেড়েছে, সরকারের দায় বেড়েছে। অথচ 3 বছর ধরে গরম বাড়লেই লোডশেডিংয়ে ভুগতে হচ্ছে মানুষকে। বর্তমান জ্বালানি উপদেষ্টা যিনি মোহাম্মদ ফজলুল কবির খান, জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়, তার একটা কথা এখানে কোট করা হয়েছে। তিনি বলেছেন, যেসব বিদ্যুৎ কেন্দ্র অধিকাংশ সময় অলস পক্ষে আছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে, বিদ্যুতের দাম বাড়ানো হবে না। এটা মাথায় রেখেই কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। জানি না বাংলাদেশের ভবিষ্যৎ কী। বাংলাদেশের মিল কারখানা এই বিদ্যুতের কারণে প্রায় অচল। বিদ্যুৎ, গ্যাসেও যে চরম পর্যায়ে লুটপাট হয়েছে আপনারা জানেন। গ্যাস
অবৈধ উপায়ে চোরা চোরা লাইনে গ্যাস পাচার করেছে ভারতে, গ্যাস থেকেও ভয়ানক ধরনের লুটপাট করেছে। বিদ্যুতের অভাবে আমাদের শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো টিচিং দিতে পারছে না, কলকারখানাগুলো স্থবির পর্যায়ে। তো এইভাবে যে লুটগুলো করেছে বিগত 16 বছরে, এগুলোর বিচার হওয়া দরকার। বিদ্যুৎ খাত দিয়ে যে বড় ধরনের অর্থ লুটপাট হয়েছে, সেগুলো পাচার হয়েছে, সেগুলো ফিরিয়ে আনা।